আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো রয়েছেন। আপনারা অলরেডি আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে আমি আমার হাতের স্মার্টফোনটাকে কম্পিউটার বানিয়ে অলরেডি ব্যবহার করছি, অর্থাৎ ঠিক কম্পিউটার যেভাবে অপারেট করা হয় আমি আমার সেই স্মার্টফোনটাকে সেভাবে অপারেট করছি। আপনি আপনার স্মার্টফোনটাকেও ঠিক এভাবে অপারেট করতে পারবেন বা এই উইন্ডোজ সিস্টেমটা চালু করতে পারবেন। ওকে, খুব ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের শিখিয়ে দেবো আপনি আপনার স্মার্টফোনে কীভাবে আপনার স্মার্টফোনটাকে কম্পিউটার বানিয়ে ব্যবহার করবেন। পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর হ্যাঁ, মূল ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখার রিকোয়েস্ট থাকলো। যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে থাকবো আমি দুরন্ত মুসাফির। চলুন আমরা ভিডিওটি স্টার্ট করছি। তো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল স্ক্রিনে চলে আসতে হবে। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবং আপনাকে ডাটা কানেকশন অথবা ওয়াইফাই যে কোনো একটা কিছু অন করতে হবে। ওকে, তো দেখুন আমি অলরেডি ডাটা কানেকশন অন করে রেখেছি। এরপর আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে কীভাবে যেতে হয় এটা আমরা সবাই জানি। এখানে গুগল প্লে স্টোরে আসার পরে উপরে একটা সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে Win7Simu WIN, তারপরে একটা সংখ্যায় 7 স্পেস SIMU, এটা লিখে সার্চ করবেন Win7Simu। তো আমি সার্চ করছি। সার্চ করার পর আপনি ঠিক এরকম একটি সফটওয়্যার পেয়ে যাবেন। আমার সফটওয়্যারের লোগোটা আপনি দেখে রাখুন। ঠিক এই সফটওয়্যারটা আপনার ফোনে আসবে এবং আসার পরে এখানে পাশে যেখানে প্লে লেখা রয়েছে এখানে ইনস্টল লেখা থাকবে। এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। ভিডিওটা শর্ট করার জন্য আমি ইনস্টল করে রেখেছি। এখান থেকে ইনস্টল করার পরে আপনি ব্যাক বাটন প্রেস করে প্লে স্টোর থেকে বের হয়ে আসবেন। এখানকার কাজ শেষ। এরপরে আমরা এটা ইনস্টল করলাম। ইনস্টল করার পরে এই যে Win7Simu অ্যাপসটা আমরা এখন ওপেন করব। ওকে, তো আমি জাস্ট এটার উপরে ক্লিক দিয়ে দিচ্ছি। তো ক্লিক দেওয়ার পরে দেখুন আপনার ফোনটা এখন আড়াআড়ি মোডে হয়ে যাবে, যেটাকে আমরা ওই যে স্লাইড মোড বলি, এই মোডে চলে আসবে। এই যে দেখুন অলরেডি আমার উইন্ডোজ ওপেন হয়ে গেছে। কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনি ক্লিক করে দিলে এই যে দেখুন কম্পিউটারের পেজ অলরেডি চলে আসছে উইন্ডোজ 7। ওকে, তারপরে এখানে দেখুন উপরে একটা লোগো রয়েছে, আমরা লোগোতে টাচ করে দেব। আমি লোগোতে টাচ করে দিলাম। লোগোতে টাচ করে দেওয়ার পরে আমার কম্পিউটারের যে মেইন পেজ এটা চলে আসছে। এখন আপনারা বলতে পারেন এটা কি ফেক? না, এটা কিন্তু ফেক না, আপনি এটা এখান থেকে ব্যবহার করতে পারবেন। দেখুন নিচে কম্পিউটারের যেই পাওয়ার বাটন পাওয়া যায় এটা রয়েছে, এটাতে আমরা যদি ক্লিক করি দেখুন এখানে সব অপশনগুলো ঠিক কম্পিউটারের মতোই শো করছে। ওকে, যে দেখুন এখানে ইন্টারনেট এক্সপ্লোরার রয়েছে। আপনি চাইলে এখান থেকে ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করে যে কোনো কিছু সার্চ করতে পারেন। ওকে, তো আমি এটা এখন আর দেখাচ্ছি না। এখানে দেখুন এই যে মাই কম্পিউটার রয়েছে। আমি মাই কম্পিউটারে ক্লিক দিলাম। মাই কম্পিউটারে ক্লিক করার পরে একটু সময় নিচ্ছে, আসলে পুরো সফটওয়্যারটা লোড হয়ে সেট হওয়ার জন্য একটু টাইম নেয়। ওকে, তো এখান থেকে আপনি এই যে অল প্রোগ্রামে ক্লিক দিয়ে এখান থেকে সকল সফটওয়্যারগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। ওকে, এই যে দেখুন এখানে সব কিছু রয়েছে। অথবা এখান থেকে যদি আপনি কোনো সফটওয়্যারকে সামনে নিয়ে আসতে চান সেক্ষেত্রে এই সফটওয়্যারটার উপরে চাপ দিয়ে ধরে এখানে সেন্ড টু ডেস্কটপে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে। যে দেখুন চলে আসছে। এখানে একটা পারমিশন চাইবে আপনার কাছে। আপনি যখন গ্যালারি ওপেন করতে যাবেন বা মাই কম্পিউটার ওপেন করতে যাবেন জাস্ট এই যে দেখুন পারমিশন চাচ্ছে, অ্যালো করে দেবেন। পারমিশনটা অ্যালো করে দেওয়ার পরে দেখুন আমার এই যে মাই কম্পিউটার ওপেন হয়ে গেছে। আমি আবার ক্রস বাটন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। যে দেখুন আমার মাই কম্পিউটারে ক্লিক দেওয়ার সাথে সাথে মাই কম্পিউটারটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আসলে আমার স্ক্রিন রেকর্ড চলতেছে এবং পাশে অডিও রেকর্ড হচ্ছে, যার কারণে আমার মাই কম্পিউটারটা ওপেন হতে একটু টাইম নিচ্ছে, বাট এটা কিন্তু ওপেন হয়। এই যে দেখুন ওপেন হয়ে গেছে। আপনি যখন স্ক্রিন রেকর্ড করবেন না বা কোনো কিছু রেকর্ড করবেন না এটা কিন্তু টাইম নেবে না, সাথে সাথে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি সব কিছুই দেখতে পারবেন এবং সব কাজই আপনি এখান থেকে করতে পারবেন। এই যে দেখুন আমার ডিসপ্লেটাকে লক্ষ্য করুন, আমি এখান থেকে কিন্তু সব কাজই করতে পারতেছি এবং ছবি টবি যা যা দেখার আমি সবই দেখতে পারতেছি। ওকে, এই যে দেখুন আমার এখান থেকে সব কিছুই করা যাচ্ছে। আপনি চাইলে এটাকে বড় করে দেখতে পারেন, কোনো প্রবলেম নাই। এবং আপনি অন্যান্য যদি কোনো কাজ করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারেন। আমি অলরেডি আপনাদেরকে দেখাইছি। আপনারা এখান থেকে ইন্টারনেট এক্সপ্লোরার বা যাবতীয় যা কিছু ওপেন করার করতে পারেন। আপনি যদি কোনো সফটওয়্যারকে আবার ডিসপ্লেতে নিয়ে আসেন জাস্ট ওটার উপরে ক্লিক দিয়ে ধরে এই যে দেখুন সেন্ড টু ডেস্কটপ একটা অপশন আছে, এটাতে ক্লিক মেরে দিলে আপনার এই যে সফটওয়্যারটা ডেস্কটপের উপরে চলে আসবে।
ওকে, তো আপনারা খুব সুন্দরভাবে দেখতে পেলেন যে কিভাবে আপনি আপনার স্মার্টফোনটাকে কম্পিউটারের মতো ব্যবহার করতে পারেন। দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওতে যদি কোনো অংশ বুঝতে না পারেন বা কোনো কিছু আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর হ্যাঁ, আপনার কাছে যদি ভিডিওটা ইন্টারেস্টিং মনে হয় অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।